আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই যে বছরের প্রথম দিন রান্না বান্না, এই যে প্রথমে আমি কিন্তু ভাত বসিয়ে দিলাম, আর এই জায়গায় আমি নুলা ইলিশের ভর্তা বানাবো। এদিক দিয়ে আমি মরিচটা একটু সিদ্ধ করে নিচ্ছি, বাড়তে অনেকটাই সুবিধা হয়। এভাবে একটু শুকনো মরিচটা গরম পানিতে একটু ফাঁপ দিয়ে নিলে, এই জন্যই কিন্তু আমি ফাঁপ দিয়ে নিই। আর এখন আমি আলু ভর্তার জন্য আলুগুলা ছুলে তারপরে কিন্তু বসিয়ে দিলাম, এভাবে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আমি এই জায়গায় কিন্তু সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি। এই যে নোলা ইলিশ কেটে রেখেছি, আর মরিচ শিল্পাটা বেটে নিব। আর এই পাশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ইলিশ মাছ ধুয়ে ডাল ব্লেন্ডার করা ছিল আমার, এগুলো সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারবো এই জন্য। আর এখন আমি মরিচগুলা শিল্পাটাই কিন্তু বেটে নিলাম। এই যে আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর নোলা ইলিশের ভর্তা এইভাবে যদি মরিচ বেটে বানানো যায়, ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই জন্যই কিন্তু আমি চেষ্টা করি মরিচগুলো এইভাবে ফাঁপ দিয়ে একটু তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। এখন আমার বাটা শেষ হয়ে গেলে এখন কিন্তু আমি সাথে সাথে পাটাটা ধুয়ে নিব। আর শিলপাটাটা আমার কিন্তু খুবই ছোটো, আর ছোটো দেখেই কিন্তু আমি নাড়াচাড়া করতে পারি। এই জায়গাতে ওই জায়গায় উপরে উঠিয়ে আমি কিন্তু বেটে নিই, মাঝে মধ্যে আবার নিচে বসেও বাটাবাটি করি। আমার যখন সংসার জীবন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড এই শিলপাটাটা কিনেছিল। আমার হাজব্যান্ডও প্রথম অবস্থায় বুঝতে পারে না, অনেকটাই ছোটো কিনে নিয়ে আসছিল। আর এখন তো শিলপাটা বেশি বাটা হয় না, এই জন্যই কিন্তু আর চেঞ্জ করি না, ব্লেন্ডারই করা হয়। মাঝে মধ্যে আমি একটু ভর্তা বানিয়ে থাকি, এই জন্যই এই ছোটো পাটাটাই আমার হয়ে যায়। আর এখন আমার রাত্রেবেলায় কিন্তু আমি 2 পটের ভাত রান্না করেছিলাম। 1 পট খাওয়া হয়েছিল, আর প্রায় 1 পটও খাওয়া নেই, আরও কম খাওয়া হয়েছিল। আর ভাত ছিল, এই ভাতগুলোতে কিন্তু আমি পান্তা ভাত বানিয়ে নিলাম। রাত্রেবেলা পানি দিই, এখন এই পানি দিয়েছি, সমস্যা নেই। এখন পানি দিলেও পান্তা ভাত হয়ে যাবে, পানি দিলেই পান্তা ভাত। আর এই যে আমি মরিচ টেলে নিয়েছি, এখন আমি পেঁয়াজটাও টালা দিয়ে নিলাম। আর গরমের মধ্যে না অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় এখন, অতিরিক্ত গরম পড়েছে আমার যা মনে হয় এখন। এই যে আমি এখন ইলিশ মাছটা কিন্তু লবণ হলেও মরিচের গুঁড়া দিলাম, আর কিছু দিব না। এগুলা দিয়ে আমি এখন তেলের ভিতরে দিয়ে দিব মাছগুলা। এই যে আমি মাছগুলা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি গরম পানি বসিয়ে রেখেছি। আমি নোলা ইলিশগুলা এগুলো আমি ধুয়ে নিব গরম পানি দিয়ে। আর নোলা ইলিশে না অনেকটাই ময়লা থাকে, গরম পানি দিয়ে কিন্তু আমি 2-3টা ধোয়া দিয়ে নিয়েছি। ধুয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি। আমরা যেন কক্সবাজার গিয়েছিলাম ওই জায়গা থেকে কিন্তু এই শুটকিগুলো এনেছিলাম। আমি লোট্টা শুটকি, নোনা শুটকি, চাপা শুটকি, ছুরি শুটকি এগুলো কিন্তু এনেছিলাম। সব প্রায় খাওয়া শেষ, কিন্তু এই নোনা ইলিশগুলো খাওয়া হয়নি। আজকে কিন্তু আমি একটু ভুনা করে নিব। আর এই যে আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছিল, উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আমি এই যে মাছগুলো উল্টিয়ে দিয়ে এখন আমি আলু ভর্তাটা এই পাশে আমি এখন বানিয়ে নিব। একটার পরে একটা আমি স্টেপ বাই স্টেপ কাজটি করার চেষ্টা করব। আর কাজগুলো কিন্তু এলোমেলো করলে কাজগুলো তাড়াতাড়ি হবে না, এই জন্যে কিন্তু আমার কাজ একটার পর একটা আমি সুন্দরভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করে নেওয়ার চেষ্টা করব। এই যে আমি মরিচ লবণ দিয়ে মেখে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজটাও আমি সুন্দরভাবে মেখে নিব। মেখে এখন আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিব। খাঁটি বাঙালির খাঁটি সরিষার তেল দিয়ে আলুর ভর্তা মাখা কী যে মজা হবে। আর সত্যি আলুর ভর্তাটা তো কালকে আমি খেয়েছি, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে দ্বিতীয় দিন, আজকে আমি ভয়েসটা দিচ্ছি। ইনশাল্লাহ কালকে আমি ভিডিওটা আপলোড দিব। আমি চাইলে তো আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো না, আমি কিন্তু এখন থেকে বলছি একদিন পর পরে ভিডিও আপলোড দিব, চেষ্টা করব এই নিয়মে চলার জন্য। আর কালকেও কিন্তু আমি ভিডিও আপলোড দিতে গিয়ে অনেকটাই লেট করে ফেলেছিলাম, প্রায় 7:30 বেজে গিয়েছিল। যে আপুরা ভিডিওটা দেখেছেন আপনারা, কালকে তো আমি ঘুরতে বের হয়েছিলাম, পহেলা বৈশাখ উপলক্ষে দিয়াবাড়ি চলে গিয়েছিলাম। যাওয়ার সময় গিয়েছিলাম ভালো, আসার সময় কিন্তু এত জ্যামে পড়তে হয়েছিল। আমার বাসা থেকে দিয়াবাড়ি যেতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগে, ওই জায়গা প্রায় 1 ঘন্টা অথবা 1 ঘন্টায় লেগে গিয়েছিল আমার আসতে। এত জ্যামে পড়েছিলাম আমি, কি আর বলবো।
যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ভর্তাটা বানানো শেষ হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি ইলিশ মাছটা ভাজা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এক সাইড করে এগুলো ভেজে নিব। আর এই পাশে কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি ভাতটা সেঁকা দিয়ে নিচ্ছি। আর এই যে আমার কাঁচামরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি অফ ক্যামেরা দিয়ে কিন্তু ইলিশ মাছটা পরিবেশন করে নিলাম। এই যে আমার এই পাশে আলুর ভর্তা আর এই পাশে ইলিশ মাছ রাখা আছে। এখন আমি নোনা ইলিশের ভর্তা অথবা ভুনা যে যেটাই বলেন এটা আমি বানিয়ে নিব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই নতুন বছরে আমার পক্ষ থেকে সবার জন্য মন থেকে রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যার যেটা ইচ্ছা আল্লাহ তাআলা জানি তার আশা, মনের আশা পূরণ করুক। আর এই যে রান্না তো করছি, রান্নার মধ্যে কিন্তু আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। এই যে একটা হজবল অবস্থা হয়ে গিয়েছিল, মানে আমি কিন্তু আবার পেঁয়াজ কাটাকুটি করে নিয়েছিলাম, মানে অল্প একটু পেঁয়াজের সমস্যা হয়েছিল। আর রসুন করতে মনে ছিল না, রসুনে কিন্তু কেটে নিয়েছিলাম। আর এই যে আপনাদের অল্প একটু দেখে নিয়েছিলাম, জানি কেটে অবস্থা মাঝে মধ্যে কিন্তু পড়তে হয় আমাদের। এগুলো আমি আবার পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। এই যে দেখলেন আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে নিয়ে আর আমি ইলিশ মাছের ভর্তাটা কিন্তু ইলিশ মাছ না, নোনা ইলিশের ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি পেঁয়াজ, রসুন এগুলো হালকা ভেজে, নোনা ইলিশটা ভেজে নিয়েছিলাম। নিয়ে মরিচ বাটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন লবণ এগুলোই, আর পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখন বোনাটা করে নিব। আর এই পাশে আমি ডালটা মেখে নিব হাতে। এই যে আমি এই জায়গায় যা যা উপকরণ লাগে, ডালের বড়া তো সবাই পারে, এটা বলার আর কিছু নেই। মাঝে মধ্যে তারপরে উপকরণ আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মধ্যে ভাবি আপনাদের সাথে আমি কি কথা বলবো, মানে ভিডিওর আগে কিন্তু চিন্তা করি আপনাদের সাথে অনেক কথা বলবো মন খুলে, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে আসলে কিন্তু তেমন আর মুখে খুনেই আসে না। এই যে আমি ডালটা কিন্তু মেখে নিয়েছি, মেখে এক সাইডে রেখে দিলাম। রেখে এখন আমার শুটকির ভর্তাটা আমি এখন লাড়া দিয়ে নিচ্ছি। এদের নাড়াচাড়া করে নিচ্ছে, মনে হয় অনেকটা হয়ে গিয়েছিলো, মানে হয় নাই, আর একটু পানি দিয়ে আরও কষিয়ে নিব। মানে এখন যদি উঠিয়ে নিই না, মরিচের একটা কাঁচা গন্ধ আসে, ওই কাঁচা গন্ধটা কিন্তু আসবে। এই জন্য কিন্তু আমি পানি দিয়ে আবার এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে অল্প গ্যাসে রেখেছি। আর এই পাশে আমি এখন ডালের বড়াটা বানিয়ে নিব। এই যে আমি তেলের ভিতরে একে একে সব কিছু দিয়ে দিয়েছি। আর ভিডিওটা না অনেকটাই লং হয়ে গিয়েছিলো, এই জায়গায় একটু আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমার অনেক দোয়া ফেলাই কিন্তু জমে গিয়েছিল, এই জন্য কিন্তু এই দোয়া ফেলা কিন্তু এখন আমি ধুয়ে নিব। আর আমি কিন্তু একদিন পর পর ভিডিও ছাড়ি। আপুরা প্লিজ আমার যে মিস্টাপুরা আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা। আমি কিন্তু ইদানিং 7 থেকে 8 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে। প্লিজ কেউ স্কিপ করে টেনে অথবা ভিডিওটা দেখবেন না, এতে আমার চ্যানেলে অনেক সমস্যা হবে। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে আমার দোয়া ফলা শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি ডালের বড়াটা আমি উল্টিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করতে যাব, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে বছরের প্রথম দিনটাই শুরু হলো পান্তা ইলিশ দিয়ে, সাথে আলুর ভর্তা, ডালের বড়া ও নোনা ইলিশের ভর্তা। এগুলো ছিল আমার সাধারণ দিনের অসাধারণ আয়োজন। আমার কাছে তো অসাধারণই। আর আমার ছেলে মেয়ের জন্য আমি একটু গরম ভাত নিয়ে নিয়েছি, মানে আমার মেয়ে তো পান্তা ভাত খাবে, কিন্তু আমার ছেলে নাও খেতে পারে, কিন্তু নিয়েছি ঠিক আছে। কিন্তু আমার ছেলে কিন্তু তেমন ভাত কিছুই খায় না। আজকে মনে হয় আমার ছেলের শরীরটা ভালো লাগছিল না, এই জন্য কিন্তু আমার ছেলে শুধু ডালের বড়া একটা খেয়েছিল, আর পরবর্তীতে তরমুজ খেয়েছিল। মানে আর ভালো লাগতেছে না। আমি ভাত কিন্তু ওকে বেড়ে দিয়েছিলাম, জানি ভাত খাও, কিন্তু বলতেছিল না আম্মু ভালো লাগে না, খাবে না। আর আমি কিন্তু না লবণ নিতেই ভুলে গিয়েছিলাম। আর পান্তা ভাতের সাথে যদি লবণ না খাই তাহলে কি আর ভালো লাগে? পান্তা ভাতের সাথে কিন্তু লবণ খেতে হয়। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু নাসার বান্দা, লবণ খাবে না। আমার হাজব্যান্ড কিন্তু লবণ খায়নি, কিন্তু আমি পান্তা ভাতের সাথে লবণ খেয়েছিলাম। আর এই যে খাওয়ার শেষ পর্যায়ে সব কিছু আমি এখন গুছিয়ে নিব একে একে। একবার কিন্তু দোয়া ফলা ধুয়ে আসছি, এখন কিন্তু আবার অনেকগুলো জমে হয়ে গেল। এখন ওই দোয়া ফলাগুলো এখন আমি আবার ধুয়ে নিব। আর এর সাথে কিন্তু এই যে পাপোশে বসে খেয়েছিলাম, পাপোশ না ম্যাট অথবা এটা একটা, আর এটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। এই ঝাড়ু দিয়ে নিয়ে আমি সুন্দর করে কিন্তু কুচকিয়ে রেখে দিব এক সাইডে। আমরা কিন্তু রোজার মধ্যে এটা বসেই ভাত খেয়েছিলাম, আবার এখনও কিন্তু ভাত খাই।
আমরা কিন্তু সচরাচর টেবিলে বসে বেশি একটা খাওয়া হয় না, এটা বসি খেয়ে নিই। এই যে পান্তা ইলিশ খেয়ে চলে আসলাম। খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল, মাছ মাংস যেটাই বলেন, কিন্তু এই আলুর ভর্তা, ডালের বড়া, পান্তা ইলিশের স্বাদ একদম খাঁটি বাঙালির স্বাদের সাথে একদম শিকড়ের টান আমার মনে হয়। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এটা জানি রিজিকে ছিল। ইলিশ মাছের বর্তমানে যে একটা পরিস্থিতি আর যে দাম, আমার কিন্তু সাহসে কুলাতো না ইলিশ মাছ এত দামের কিনতে, কেননা আমি মধ্যবর্তী, আমি কিন্তু তত বড় লোক না। সত্যি কথা যেটা, মধ্যবিত্ত চাইলে কিন্তু সব কিছু পারে না। এই জন্য কিন্তু আমার ফ্রিজে কিন্তু রোজার মধ্যেই দেখেছেন, রোজার আগে আমি ইলিশ মাছ কিনেছিলাম। এই যে একটা পোটলা ছিল, ওইটাই নামিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম। তো রিজিকে ছিল আমাদের, জানি বৈশাখের মাসের প্রথম বছরের দিন পান্তা ইলিশ খাবো, খাঁটি বাঙালির স্বাদটা নিব, এই জন্যই কিন্তু মনে হয় ইলিশ মাছটা ছিল। আর আমার ফ্রিজেও কিন্তু তেমন মাছ নাই, মাছ আনতে হবে, সময় সুযোগ করে মাছ আনা হবে। এ আর কি, যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথাই বলতেছি, অনেক কাজকর্ম শেয়ার করতেছি। আমার কাজে কথায় অনেক জায়গায় ভুল টুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি অনেক উৎসাহিত। আমি তাদের মায়ায় পড়ে গেছি, ভালোবাসায় পড়ে গেছি। এই জন্যে কিন্তু চাইলেও সব কিছু করা সম্ভব হচ্ছে না। আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আজকেও আপুরা তোমরা জানাতে পারে কমেন্ট করে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টে আমার নতুন দিনে নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন আমার ভিডিও রিলেটেড। এই আর কি, এখন আমি কিন্তু আবার দোয়াফলা কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি বেসিনটাও ধুয়ে নিচ্ছিলাম। এই যে বেসিনটা ধোয়া শেষ হলে কিন্তু তাওয়ালটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমার আজকের কিচেন অথবা চুলাটা কিন্তু মুছে নিয়েছিলাম, এগুলার ভিডিও করিনি আমি। এমনিতেই কিন্তু আমার ভিডিওটা প্রায় 13 মিনিট 22 সেকেন্ড হয়ে গিয়েছিল। জানি না কোন কোন আপুরা এখন আমার ভিডিওতে আছেন নাকি চলে গিয়েছেন, জানি না। আর যারা থেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। তাদের জন্য, আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই যে আপনাদের সাথে আমি আগেই বলে দিয়েছিলাম, আমার চুলাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি মুছে নিয়েছি। আর রান্না করব এত কিছু, চুলা মুছবো না তা কখনো হয়, অনেক কিছু রান্না করেছি। এই প্যারেশানে কিন্তু অফ ক্যামেরাতে আমি চুলাটা মুছে নিয়েছিলাম। আমার রান্না বান্না কিন্তু প্রায় 9:30টার ভিতরে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড গিয়ে দোকান খুলবে। এখন আমাদের একটা ম্যানেজার দোকান অফ করে যায় রাত্রেবেলা, আর আমার হাজব্যান্ডকে কিন্তু সকালবেলা দোকান খুললে। এই জন্য ভাবলাম পরিবারের সাথে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তো একসাথে খেয়ে নিই। সচরাচর কিন্তু আমি এত তাড়াতাড়ি খাওয়া হয় না, কিন্তু আজকে খেয়ে নিয়েছিলাম একসাথে বসে। খাওয়া দাওয়া শেষ করে এখন কোনো কাজ ছিল না, একটা টিভিতে অনুষ্ঠান দেখছিলাম, শিল্পী ইমরান ছিল আর অনুষ্ঠানটা পাবনা ছিল, তো দেখছিলাম। আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের নতুন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।